শাড়ি পরে গাড়ি কিনতে গিয়ে পড়লাম মহা বিপদে। তো চুকনগর থেকে সালোয়ার কামিজ কিনে শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে নিলাম। আব্বাসে খেলাম, আরও কি করলাম সেগুলোই থাকবে আজকের ব্লগে। সেদিন বাহিরে অনেক গরম ছিল, তো আমি খুবই সিম্পলি একটা মেকআপ করেছিলাম। আসলে এটাকে মেকআপ বলা আসলেই চলে না। তো আমি আমার রেগুলার ক্রিমটা মেখে নিয়েছিলাম, দেন আমি বেশি করে সানস্ক্রিন মেখে নিলাম। আমার আইব্রোটা খুবই এলোমেলো, এজন্য আমি সবসময় কাজল দিয়ে আমার আইব্রোটা আর্ট করে নেই। দেন আমি লুজ পাউডার দিয়ে নিলাম। এরপর আমি আমার লিপ লাইনার দিয়ে লিপটা খুব সুন্দরভাবে ড্র করে নিলাম। লিপস্টিক পরার আগে লিপ লাইনার দিয়ে ড্র করলে লিপস্টিকটা অনেক সুন্দরভাবেই সেট হয়। এরপরে আমি মাস্কারা দিয়ে নিলাম। আমার মাস্কারা দিতে খুবই ভালো লাগে। আমি আইলাইনারটা খুবই কম পরি, কিন্তু আমি সবসময়ই মাস্কারা ব্যবহার করি। দেন দিয়ে নিলাম আমার মোস্ট ফেভারিট লিপস্টিক। এরপর আমি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম এবং মাঝ বরাবর সিঁথি তুলছিলাম। আমার খুবই কষ্ট হয় সিঁথি তুলতে, আমি পারি না। তো দেন এবার আমি সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায়, তাই না? এরপরে আমি পরে নিলাম একটা লাল টিপ। আমি খুবই ছোট টিপ ইউজ করি। এই যে আমার অলমোস্ট কমপ্লিট সব কিছু। এবার আমি শাড়ি পরে নিচ্ছিলাম। আমি শাড়িটা পরতে পারি না, আমার অবশ্যই কারো না কারো হেল্প লাগে। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছিল। দেন আমরা রেডি এবং আমরা একটু পোজ দিচ্ছিলাম। লেট হয়ে যাচ্ছিল আমাদের অনেক, তো আমরা বের হয়ে পড়েছিলাম। প্রথমে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেই, দেন আমরা বাসে উঠে পড়ি চুকনগরের উদ্দেশ্যে। তো এই যে আমরা বেসিক্যালি এসেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে আমার হাজব্যান্ডের জন্য গাড়ি নিতে। তো আমাদের সব কিছু প্রসেস কমপ্লিট করে আমরা আমাদের পছন্দের বাইকটা নিয়ে নেই। বাইকটা নেওয়ার পরে কিছু সার্ভিসিং ছিল, সেগুলো তারা করছিল আর আমরা বসেছিলাম। তো সব কিছু কমপ্লিট করে আমরা আসি একটা হেলমেট নিতে আর যা যা টুকিটাকি লাগবে সেগুলো নিতে। সব কিছু শেষ করে আমরা চলে গিয়েছিলাম মমতা বস্ত্রালয়ে। আমি শাড়ি পরে একদমই থাকতে পারতেছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আমরা ডিসাইড করি আমি একটা সালোয়ার কামিজ নিয়ে আমি শাড়িটা চেঞ্জ করে সেটা পরে আমি বাড়িতে আসব। তো অনেক দেখার পরে এই ড্রেসটা আমাদের ভালো লেগেছিল, তো আমি এটাই নিয়েছিলাম আর এটা নিয়েই আমি শাড়িটা চেঞ্জ করে বের হয়ে আসি। সব কিছু শেষে আমরা আব্বাসে খেতে গিয়েছিলাম। তো মোটামুটি লেগেছিল, কারণ অতিরিক্ত তেল থাকার কারণে খাবারটা অতটা মজা করে আসলে খাওয়া যায় না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসি, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।